প্রিয় দর্শক, আপনি যদি একজন কৃষক হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই জানেন পিএম কিষাণ প্রকল্পে বছরে ৬,০০০ টাকা পাওয়া যায়, কিন্তু খুব কম মানুষই জানেন কেন্দ্র সরকারের আরেকটি প্রকল্প রয়েছে, যে প্রকল্পে প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়া যায়, অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা। চলুন সহজ ভাষায় জেনে নেওয়া যাক কারা এই সুবিধা পাবেন এবং কিভাবে নাম তোলা যায়। চলুন প্রথমে জেনে নিই পিএম কিষাণ মানধন যোজনা আসলে কি। এই পিএম কিষাণ মানধন যোজনা হলো কেন্দ্র সরকারের একটি পেনশন প্রকল্প। এর উদ্দেশ্য হলো ছোট ও প্রান্তিক কৃষকদের শেষ বয়সে আর্থিক নিরাপত্তা দেওয়া। এই প্রকল্পে ৬০ বছর বয়সের পর প্রতি মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়া যায়, অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা পেনশন পাওয়া যায়। এই প্রকল্পের উদ্দেশ্য কি? আসলে কৃষকদের ভবিষ্যৎকে সুরক্ষিত করতেই কেন্দ্র সরকার এই প্রকল্প এনেছে। কারণ চাষের আয় কিন্তু সবসময় একরকম থাকে না। যখন কৃষকদের বয়স কম থাকে তখন সে অন্য কোথাও কাজ করে বিভিন্নভাবে ম্যানেজ করে তার সংসার চালিয়ে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন তার ৬০ বছর বয়স হয়ে যাবে, শরীরে সামর্থ্য থাকবে না, তখন কিন্তু প্রতি মাসে তার একটা নিশ্চিত আয় দরকার। আর এই কারণেই ৬০ বছর বয়স থেকে ৩,০০০ টাকা পেনশনের ব্যবস্থা করা হয়েছে এই প্রকল্পে, অর্থাৎ বছরে মোট ৩৬,০০০ টাকা নিশ্চিত পেনশন পাবে। চলুন এবার দেখে নিচ্ছি কারা এই প্রকল্পে আবেদন করতে পারবে। এই প্রকল্পে কিন্তু প্রত্যেকে আবেদন করতে পারবে না। এখানে আবেদন করতে হলে আবেদনকারীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে অবশ্যই ছোট বা প্রান্তিক কৃষক হতে হবে এবং ২ হেক্টর পর্যন্ত চাষ জমি থাকতে হবে। ২ হেক্টরের বেশি জমি থাকলে কিন্তু সে আর এই প্রকল্পে আবেদন করতে পারবে না। তাছাড়া আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট ও মোবাইল নম্বর থাকতে হবে। এই সব শর্তগুলি পূরণ করলে কিন্তু একজন কৃষক পিএম কিষাণ মানধন যোজনায় তার নাম নথিভুক্ত করতে পারবেন। পিএম কিষাণ মানধন যোজনায় নাম লেখাতে হলে কিন্তু আপনাকে প্রতি মাসে কিছু টাকা পে করতে হবে। হ্যাঁ, ঠিক শুনছেন, আপনাকে প্রতি মাসে একটা কন্ট্রিবিউশন দিতে হবে। সেই কন্ট্রিবিউশন কিন্তু ডিপেন্ড করে আপনার বয়সের উপর। একজন কৃষক ১৮ বছর থেকে ৪০ বছর বয়সের মধ্যে এই প্রকল্পে নাম লেখাতে পারে। এবার কেউ যদি এই প্রকল্পে ১৮ বছর বয়সে যোগ দেয় তাহলে মাত্র ৫৫ টাকা দিতে হবে। সেখানে যদি কোনো কৃষক ৪০ বছর বয়সে যোগ দেয় তাহলে তাকে ২০০ টাকা কিন্তু পেমেন্ট করতে হবে। তবে এখানে একটা মজার ব্যাপার হলো, আপনি যত টাকা দেবেন কেন্দ্র সরকারও আপনার খাতায় ঠিক তত টাকাই জমা করবে। এবার একটু বিস্তারিতভাবে দেখে নিচ্ছি কোন বয়সে যোগদান করলে একজন কৃষককে কত টাকা পেমেন্ট করতে হবে বা তার অ্যাকাউন্ট থেকে ঠিক কত টাকা কেটে নেওয়া হবে। আপনারা চার্টে দেখতে পাচ্ছেন, কোনো কৃষক যদি ১৮ বছর বয়সে নাম নথিভুক্ত করে তাহলে তাকে মাত্র ৫৫ টাকা পে করতে হবে। সরকারও ৫৫ টাকা দেবে, মোট ১১০ টাকা তার পেনশন খাতে জমা হবে। যদি সে ২৫ বছর বয়সে যোগ দেয় তাহলে ৮০ টাকা জমা করতে হবে। সরকার ৮০ টাকা দেবে, অর্থাৎ ১৬০ টাকা তার খাতায় জমা হবে। ঠিক একইভাবে কেউ যদি ৩০ বছর বয়সে যোগ দেয় তাহলে ১০৫ টাকা দিতে হবে। ৩৫ বছর বয়সে যোগ দিলে ১৫০ টাকা দিতে হবে। আর ৪০ বছর বয়সে যোগ দিলে ২০০ টাকা দিতে হবে। অর্থাৎ কি দেখতে পাচ্ছি আমরা, যত বেশি বয়সে একজন কৃষক এই প্রকল্পে যোগ দেবেন তার কিস্তির পরিমাণ কিন্তু তত বেশি হবে। তাই কৃষক বন্ধুদের প্রতি আমার আবেদন থাকবে, আপনারা অবশ্যই বয়স কম থাকতে থাকতেই এই প্রকল্পে নাম লেখান। চলুন এবার দেখে নিই কিভাবে এই প্রকল্পে আবেদন করা যায়। এই প্রকল্পে আবেদন করার জন্য আপনাকে কিন্তু আপনার বাড়ির আশেপাশে যে সিএসসি সেন্টার, সেই সিএসসি সেন্টারে যোগাযোগ করতে হবে। সাথে নিয়ে যাবেন আপনার আধার কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং একটি মোবাইল নম্বর। তবে এই প্রসঙ্গে আরেকটি কথা বলে রাখি, যারা অলরেডি পিএম কিষাণের সুবিধা পাচ্ছেন তারা যদি চান তাহলে কিন্তু পিএম কিষাণের টাকা থেকেই এই পেনশনের কিস্তি কাটিয়ে দিতে পারেন। সেক্ষেত্রে তারা পিএম কিষাণের কিস্তি কাটার পর যে টাকা থাকবে সেটাই কিন্তু পিএম কিষাণের টাকা হিসাবে পাবেন। অর্থাৎ পিএম কিষাণ প্রকল্পে যে ৬,০০০ টাকা পেতেন সেই ৬,০০০ টাকা তখন পাবেন না, কিস্তি বাদ দিয়ে বাকি যে টাকাটা থাকবে সেই টাকাটা কিন্তু আপনারা পাবেন। এবার কয়েকটি গুরুত্বপূর্ণ নিয়ম দেখে নিচ্ছি। এই প্রকল্পে যোগ দিতে গেলে অবশ্যই আপনার বয়স ১৮ থেকে ৪০-এর মধ্যে হতে হবে। ২০ বছর কিন্তু আপনার টাকা পেনশন ফান্ডে খাটবে। ৪০ বছর পার হয়ে গেলে নতুন করে আর আবেদন করতে পারবেন না। তাই চেষ্টা করবেন আপনার পরিচিত, আপনি নিজে, আপনার ছেলে মেয়ে যারাই কৃষিকাজের সঙ্গে যুক্ত ৪০ বছর বয়সের আগেই এই প্রকল্পে যোগ দেওয়ার। এই প্রকল্পে একটি সুবিধা হলো ফ্যামিলি পেনশন। যদি কোনো কৃষক
এই প্রকল্পে নাম লেখানোর পর মারা যান, তাহলে তার স্বামী বা স্ত্রী সেই পেনশন প্রকল্পটিকে চালিয়ে নিয়ে যেতে পারবেন এবং শেষ বয়সে সেও 3,000 টাকা করে পেনশন পাবে। কিন্তু যদি সে মনে করে পেনশন প্রকল্পটি আর কন্টিনিউ করবে না, সেক্ষেত্রে ফ্যামিলি পেনশন বাবদ সে কিন্তু 1,500 টাকা পাবে। তাহলে বন্ধুরা, চাষের কাজ বা চাষের আয় সবসময় কিন্তু একরকম থাকে না। তাই অল্প বয়স থেকেই সামান্য কিছু টাকা যদি বাঁচিয়ে বার্ধক্যের জন্য আপনি জমাতে পারেন পিএম কিষাণ মানধন প্রকল্পে, তাহলে কিন্তু আপনার শেষ বয়স সুরক্ষিত থাকবে। তাহলে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। এই রকম আরও সরকারি প্রকল্প, ব্যাংকিং এবং জরুরি আপডেট পেতে দ্য স্কিম নিউজ বাংলার সঙ্গে থাকুন। ধন্যবাদ।